নমস্কার। আজকে একটি গল্প বলবো। লিখেছে সংঘমিত্রা। গল্পের নাম ১০০ নম্বর বাড়ির সামনে ওটা কে? শুরু করছি আজকের গল্প। ১০০ নম্বর বাড়ির সামনে ওটা কে? লিখেছে সংঘমিত্রা। প্রায় তখন রাত ৮টা। ভাবলাম দুজনে একটু বেরিয়ে আসা যাক। কাছাকাছি লালকার মাঠ। আমার ছোট্ট ছেলের হাত ধরে বেরিয়ে পড়লাম। বড় পুকুরটার পাড়ে বাঁধানো বসার জায়গা করা। ওখানেই বসবো ভেবে বাড়ির থেকে বের হলাম। একটু তাড়াতাড়ি যাব ভেবে শর্টকাট ধরলাম। প্রসঙ্গত বলে রাখি, এখনকার মতো সেই সময় লালকার মাঠ এত সুন্দর সুসজ্জিত আলো ঝলমলে ছিল না। বেশ গা ছমছমে একটা ব্যাপার ছিল। যাই হোক, শর্টকাট ধরে আমরা ১০০ নম্বর বাড়ির রাস্তা দিয়ে চলেছি। হঠাৎ বাড়ির কাছাকাছি যেতেই সামনে এক সম্ভ্রান্ত চেহারার মহিলা এসে দাঁড়ালো। তার এক হাতে লাঠি। হালকা বেগুনি রঙের শাড়ি পরেছিলেন তিনি। আমায় দেখে চিৎকার করে ডেকে বললেন, এই যে মেয়ে, ও মেয়ে, শুনছো? একটা কথা বলবো, শোনো না, কিছু মনে করবে না তো? আমি তো অবাক। চিনি না, জানি না, মনে করার কি আছে? মনে মনে ভাবলাম। তারপর মুচকি হেসে বললাম, না না, বলুন না, কি বলার আছে। আচ্ছা, সুগার হাই থাকলেই বুঝি মাঝে মাঝে পুরো পাটা উপর থেকে ফুলতে শুরু করে? বলো না গো, সুগার হাই হলেই এটা হয়, তাই না? আমি মনে মনে ভাবলাম, উনি আমায় কেন সুগারের কথা জিজ্ঞেস করছেন? উনাকে তো আমি চিনিও না। তবে উনি কি জানেন আমার হাই সুগার, এবং আমি এইসব তথ্য ভালোভাবে উনাকে দিতে পারি? সেজন্যই কি আমাকে জিজ্ঞেস করছে? কেন করছে? আমায় চুপ থাকতে দেখে উনি পুনরায় বললেন, বলো না গো, ও মেয়ে, সুগারের জন্যই কি এটা হয়? ও বাবা রে, কি ব্যথা, বলো না। আমি তখন বললাম, দেখুন, কোন ওষুধের কী রিয়াকশান হবে তা তো এত সহজে বলা যায় না। তবে হতেই পারে, তাই ওষুধ লেখার পরেই টপাটপ না খেয়ে একটু সাইড এফেক্টগুলো নেট ঘেঁটে পড়াশুনো করে নেওয়াই ভালো। তাই তাই করবেন, তাহলে আর এই সমস্যা হবে না। আমিও তো তাই করি, আমারও তো হাই সুগার। তাই নাকি? কিন্তু আমি তো ওসব পারি না। কে ওসব পড়ে টড়ে দেবে? কেন, আপনার নাতি নাতনি, ছেলে মেয়ে, বাড়ির লোকজন, এরা কেউ নেই? আছে আছে, কিন্তু ওসব করে আমাকে কেউ দেবে না। বলছি মেয়ে, তোমারও সুগার? হ্যাঁ হ্যাঁ, আমারও। তুমি কি ওষুধ খাও? ডাক্তার যা লিখে দিয়েছেন তাই খাই, আর কিছু ঘরোয়া টোটকা করি, যেমন মেথি গুঁড়ো, পদ্মগুলঞ্চ ভেজানো জল, এগুলো খাই।
মেথিটা কি করে খাবো? ভোরবেলা খালি পেটে, রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন আগে, তারপর খালি পেটে খাবেন ভোরবেলা। তুমি সুগারটা কোথায় টেস্ট করাও? ল্যাবে। সেরকম কোনো ঠিক নেই, যখন যেমন সুবিধা হয় যেখানে হয় সেখানে করাই। আচ্ছা। আম, হঠাৎ এরপর মহিলা কান্না জুড়ে দিলেন। হে ভগবান, আমি আর মনে হয় হাঁটতে পারবো না। আমি জানো তো আমার স্বামীকে কত কষ্ট দিচ্ছি। দেখো, 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 আমার থাইয়ের কাজটা কেমন ফুলে আছে। আরে হাতটা দাও না, একটু দেখো না। আমি আলতো করে হাতটা ছুঁয়েই হাতটা সরিয়ে নিলাম। এরপর উনি আবার বলতে শুরু করলেন। জানো তো মেয়ে, জানো তো আমার না পুরো পেটটা উপর থেকে নিচ অবধি কাটা। আমি সাধারণ মানুষের মতো পটি করি না, আমি পেট দিয়ে পটি করি। আমি এসব শুনে মাথা নেড়ে গেলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি থাকেন কোথায়? বললেন, এই লালকারি আশেপাশে থাকি। এরপর উনি যেটা বললেন তা শুনে আমার গলাটা শুকিয়ে এলো। জিজ্ঞেস করলেন, আচ্ছা মেয়ে, বলো তো তোমার কি মনে হয় আমার কি সুগার আছে? হ্যাঁ, বলো তো দেখি। আমি তো অবাক। আমি বললাম, মানে আপনার সুগার আছে কি না আপনিই জানেন না, তাহলে মেথি গুঁড়ো খাবেন কেন বলছিলেন? না, হলে পরে খেতাম। আমি কি করে জানবো আপনার সুগার আছে কি নেই? আপনি টেস্ট করে দেখুন। আর শুনুন, আমার না বড্ড দেরি হয়ে যাচ্ছে, আমার তাড়া আছে, আমি আসছি। হ্যাঁ। মহিলা এবার বলল, কিছু মনে করলে না তো? আমি শুধু উত্তরে না বলে ছেলের হাত ধরে দ্রুত পায়ে হাঁটা দিলাম। পেছনে ঘুরে দেখার সাহস আমার হয়নি। জানি না পেছন ঘুরলে ওই মহিলাকে আর দেখতে পেতাম কিনা। নমস্কার।